আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এই মুহূর্তে রয়েছি আমরা সারদায় উদ্যানে। আজকের যুব মহা কনভেনশনের নেতাকর্মীরা এবং সবাই আস্তে ধীরে আসতেছেন এবং সবাই লাখো মানুষের ঢল আজকের এই সমাবেশ ঘিরে আপনারা দেখতে পাচ্ছেন। চরমনার পিসাব তারা আসবেন এবং সমস্ত নেতাকর্মীরা এবং বাংলাদেশের যারা রয়েছেন নেতাকর্মীরা ঢাকা এবং বিভিন্ন জেলা থেকে হাজার হাজার লাখো লাখো নেতাকর্মীদের উপস্থিতি। তো অবশ্যই যারা আমার লাইভটা দেখছেন সবাই অবশ্যই শেয়ার করে দেবেন। সালাম আলাইকুম। কোন জেলা থেকে আসছেন? জি, আমরা নেত্রকোনা কেন্দ্র থেকে আসছি। নেত্রকোনা? জি, আমি নেত্রকোনা কেন্দ্র থেকে আসছি। কতদিন ধরে জড়িত ইসলামী আন্দোলনের সাথে? আমি ইসলামী আন্দোলনের সাথে প্রায় 7-8 বছর ধরে জড়িত। 7-8 বছর। কতজন? আমাদের এখান থেকে কতজন আসবে এটা জানি না, কিন্তু আমাদের একটা বাস আসছে। আমরা গতকালকে রাত্রে কেন্দ্র থানা থেকে একটা বাস আসছে। একটা বাস আসলে হয় না, আমরা আসছি আর কি, একটা নেত্রকোনা থেকে না, আমাদের এখান থেকে আর কি একটা বাস আসছে। আমরা গতকালকে রাত্রি আসছি, আমরা রাত 4টার দিকে আসছি। আইসা আমরা কাকরাইল মসজিদের এদিকে অবস্থান করছি, 11টার পরে মাঠে ঢুকছি। দর্শক, আপনারা সবাই শুনেছেন অবশ্য লাখো জনতার ঢল নেমেছে ইসলামী আন্দোলনের। ইনশাল্লাহ আগামীর বিজয় ইসলামের বিজয় আমরা এটা মনে করছি এবং আপনারা সবাই আপনাদের মন্তব্য জানাবেন আমাদেরকে। কোন জেলা থেকে আসছেন ভাই? ভোলা জেলার দক্ষিণ থেকে। ভোলা জেলা দক্ষিণ থেকে। জি, কতজন আসছেন? আমরা 2200-র মতো আসছি। 2200 না? ভাই কোন জেলা থেকে আসছেন? ভোলা দক্ষিণ থেকে, ভোলা জেলা দক্ষিণ থেকে বিলাসবহুল এক লস নিয়ে আসছি। জড়িত ইসলামী আন্দোলনের সাথে প্রায় 5 বছর। 5 বছর। জি, মাশাআল্লাহ। ভাই ভোলা জেলার দক্ষিণ থেকে আসছি, প্রায় 15 বছর ধরে জড়িত। নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে। কতজন আসছেন ভাই? আমি একাই আসছি। একা আসছেন কেন? একা হুজুরের মহব্বতে মাদ্রাসাতে এখন খেয়ার চলতেছে, সেজন্যই আসছি। ভাই বরগুনা জেলা থেকে আসছি। বরগুনা থেকে। জি, বরিশাল। হ্যাঁ, আমাদের 42টা গাড়ি আসছে বরগুনা জেলা থেকে, 2000-এর মতো লোক আমাদের। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরো আসুক সামনে। জি জি পুরা বরগুনা বাসে চলে আসবে। জি জি, ইনশাল্লাহ দক্ষিণবঙ্গ থেকে ইনশাল্লাহ শুরু হবে। ভাই কোন জেলা থেকে আসছেন? আমি মানে ঢাকায় থাকি, মিরপুর থাকি আর কি, ময়মনসিংহ আমার জেলা। ওখানেই আমি এই সংগঠনের সাথে যুক্ত। আমি মিরপুর এক মাদ্রাসা থেকে আর কি আসছি এখানে। আসছেন না? কতদিন ধরে জড়িত ইসলামী আন্দোলনের সাথে? আমি আপনার এই ইসলামী আন্দোলনের সাথে জড়িত 2020 সাল থেকে। What do you feel? কি মনে করছেন? কেমন ফিল করছেন? আমি আসলে যখন আমাকে এক ভাই এটার সাথে যুক্ত করলো, তখন আমি আগে জানতাম না এই বিষয়ে। তারপরে আমি যেহেতু লেখাপড়া করি, ভার্সিটিতে পড়ালেখা করতেছি, তো এখন আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যদি আপনার ইসলামিক বিপ্লব করতে চাই আমরা, তাহলে ইসলামী আন্দোলনের কোনো বিকল্প দেখছি না। এবং কি এর সাথে সাথে আরও যত দল আছে, আমি মনে করি সকলের ঐক্যবদ্ধভাবে যদি আমরা একটি ইসলামী বিপ্লব করতে চাই, আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আমাদের সামনে এই ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হয়ে, প্রত্যেকটি ইসলামী দলকে ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হয়ে যদি আমরা কাজ করি, তাহলে ইনশাল্লাহ অতি শীঘ্রই আমরা ইসলামিক একটি বিপ্লব করতে পারবো ইনশাল্লাহ। একদল বলে যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুতি, এই কথাটা কেমন? আসলে এটা আমরা যদি দেখি, তাহলে এই প্রত্যেকটা মানুষই এটা দেখতে পারতেছে যে আসলে কিরকম কারা চাঁদাবাজি করছে এবং কি কারা চাঁদাবাজি করে অলরেডি বিগত সময়ে পার করছে এবং সামনে কারা আসবে বা চাঁদাবাজি করার জন্য, এটা কিন্তু এখন সকলের সামনে একটি স্পষ্ট বিষয়। তো এটা আমি মনে করতেছি যে এরকম হবেই, কারণ যেটা হবে সেটাই তো মানুষ বলে, যেটা হবে সেটাই মানুষ বলে। এজন্য আমি মনে করি মানুষ যেটা বলে সেটা সত্যি বলতেছে। কারণ ইসলামিক দল ছাড়া বা ইসলামিক শাসন ছাড়া বাংলাদেশকে আপনি সন্ত্রাসী মুক্ত করতে পারবেন না। বাংলাদেশকে যদি আপনি একটি আদর্শ রাষ্ট্র গঠন করতে চান, অবশ্যই আমি মনে করি যে ইসলামিক কোনো দলের নেতৃত্ব প্রয়োজন, আর সেটা হতে পারে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবং তার সাথে যারা আমাদের রয়েছে, এই আপনার খেলাফত মজলিস রয়েছে এবং তার সাথে জমিয়ত রয়েছে, এরকম আমি মনে করি আমাদের যেই এই হক্কানি উলামায়ে কেরামের যে দলগুলা রয়েছে, এদের মাধ্যমে আমি মনে করি বাংলাদেশে একটি ইসলামিক বিপ্লব হবে ইনশাল্লাহ অতি শীঘ্রই। তো
ভাই কোন ডিপার্টমেন্টে আছেন, কোন কলেজ ভার্সিটিতে আছেন? আমি আছি আপনার এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে টঙ্গী সরকারি কলেজে, পাশাপাশি এই মাদ্রাসায় আপনার এই মাদ্রাসায় পড়ালেখা করতেছি, কমি মাদ্রাসায়। মাশাআল্লাহ। ধন্যবাদ ভাইকে। আর অবশ্য দেশ গড়ার লক্ষ্যে অবশ্যই আমাদের সবাইকে কাজ করতে হবে, আর না হলে একদল খেয়ে গেছে আর একদল খেয়ে গেছে আর একদল এসে খাবে, খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, অলরেডি শুরুও করে দিয়েছে। জি, আমি মনে করি এটাই যে একদল খেয়েছে আরেক দল খাবে, এটার বিরুদ্ধে আমাদের লড়তে হবে, এবং কি কোনোভাবেই যেন আমাদের এই তাদের কাছে নেতৃত্ব, বাংলাদেশের নেতৃত্ব না যায় সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং কি আমি মনে করি আমি বাংলাদেশের প্রত্যেক জনসাধারণকে বলবো, আপনারা এই চাঁদাবাজদেরকে বাদ দিয়ে তাদেরকে আপনারা বরখাস্ত করে আপনারা এই উলামায়ে কেরামদের সাথে ঐক্যবদ্ধ হয়ে, আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আপনারা বাংলাদেশের উলামায়ে কেরামের সাথে, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে কাজ করুন। ইনশাআল্লাহ বাংলাদেশে একটি ইসলামী বিপ্লব অচিরেই হবে ইনশাআল্লাহ।